কলকাতা ঠাকুরপুকুর থেকে একজন প্রভু প্রশ্ন করেছেন ভবেশ হালদার মহাশয় যে প্রকৃত ব্রাহ্মণ কে। তো শাস্ত্রসম্মতভাবে আমরা সেটা বুঝে নেবার চেষ্টা করি যে ভগবান বলছেন যে স্বভাব অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হবে। এই কলিযুগে জন্মসূত্রে সকলেই শূদ্র, সংস্কার হওয়ার পরে সে ব্রাহ্মণ হয়। শুধুমাত্র জন্মসূত্রে ব্রাহ্মণ হওয়া যায় না, আবার জন্মসূত্রে ব্রাহ্মণ হলে তিনি ব্রাহ্মণ হতে পারবেন না এটাও কোনো কথা নয়। বিষয়টা ভালো করে যদি আমরা বুঝি যে কোনো চিকিৎসকের ছেলে যে ডাক্তারের ছেলে ডাক্তার নন, ডাক্তার হতে পারবেন না তা নয়, আবার তিনি যে ডাক্তারই হবেন এমন কোনো কথা নেই। তার যোগ্যতা এবং সে ডাক্তার হবার অনেক সুযোগ সুবিধা তার পিতার কাছ থেকে পেতে পারেন, কিন্তু তিনি যদি সেই যোগ্যতার সম্পন্ন না হন তাহলে নিশ্চয়ই ডাক্তার হতে পারেন না। ডাক্তারের ঔরসে জন্মগ্রহণ করা সত্ত্বেও উকিলের ঘরে জন্মগ্রহণ করলে যেমন উকিল হতে পারেন না, তেমনি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলেন কিন্তু তার স্বভাব এবং কর্ম ব্রাহ্মণোচিত নয়, তাহলে তিনি শুধুমাত্র পদবীর বলে ব্রাহ্মণ হতে পারেন না। পরের শ্লোকে ভগবান বলছেন সমদম তপশৌচম ক্ষান্তির আর্জবম এবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিকং ব্রহ্ম কর্ম স্বভাবজ। যিনি ব্রাহ্মণ হবেন তার স্বভাবটা কেমন হবে পরবর্তী শ্লোকে ভগবান পরিষ্কার করে দিলেন। কি হবে? যে সম তার অন্তর ইন্দ্রিয়ের সংযম থাকবে, দম মানে তার বহির ইন্দ্রিয়ের সংযম থাকবে। আমাদের মন সহ 10টা ইন্দ্রিয় আছে, 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। এখন এই ইন্দ্রিয়ের সংযম থাকবে যিনি প্রকৃত ব্রাহ্মণ। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই বহির ইন্দ্রিয়গুলো সংযম। দেখুন এই ইন্দ্রিয়গুলোকে সংযম করতে গেলে ভগবানের শরণাপন্ন হওয়া ছাড়া কি এই ইন্দ্রিয় সংযমের কোনো পন্থা নেই। শাস্ত্র সেইরূপ অভিমত প্রকাশ করছে, বলছে যে সম এবং দম অন্তর ইন্দ্রিয়ের সংযম এবং বহির ইন্দ্রিয়ের সংযম। যে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ হলো কিন্তু বহির ইন্দ্রিয়ের সংযম নেই, অন্তর ইন্দ্রিয়ের সংযম নেই, চিন্তা করে দেখুন যে সংযম কোথায় আছে, আছে কি? তো তাহলে তিনি প্রকৃত ব্রাহ্মণ হতে পারেন না। তপস্যা, যে এই কলিযুগের শ্রেষ্ঠ তপস্যা কি? হরিনাম করা শ্রেষ্ঠ তপস্যা এবং একাদশী তিথি পালন করা। দেখুন তো যে ব্রাহ্মণ হয়েছেন তিনি হরিনাম জপ করছেন কিনা, ভগবানের নাম করছেন কিনা, একাদশী তিথি পালন করছেন কিনা। শৌচম বলছে সুচিতা, তাহার আহারের সুচিতা, চিন্তা ভাবনায় সুচিতা। আহারের সুচিতা ভালো করে বোঝার চেষ্টা করুন। যখন মানুষ মারা যায় তখন তার মরদেহটা শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়, এবং যে মুহূর্তে তাকে বাড়ির উঠোন থেকে নিয়ে যাওয়া হলো সেখানে গোবর জলের ছিটা দেওয়া হয়, অশৌচ হয়ে গেছে মৃতদেহ। তাহলে যে মানুষগুলো অতীব প্রিয় ছিল, বাবা ছিল, মা ছিল, ঠাকুমা ছিল, আত্মীয় পরিজন, তাদের যখন শরীরটা নষ্ট হয়ে গেছে, ডেড বডি হয়ে গেছে, তাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং বলছে যে অশৌচ হয়েছে। হ্যাঁ, সেখানে গেলেই স্নান করতে হবে, সেই বাড়িটা অশৌচ হয়েছে। কিন্তু আমরা তো শ্রেষ্ঠ প্রাণী, মানব মনুষ্য দেহ পেয়েছি। ইতর প্রাণী যারা 2 পায়ে, যাদের লেজ আছে, 4 পায়ের ইতর প্রাণীর শরীরগুলো আমরা সেই মৃত শরীরগুলো কিনে নিয়ে আসি, নিয়ে এসে আমাদের বাড়িতে আনছি, রান্না করছি এবং আমরা গ্রহণ করছি খাদ্য হিসেবে। তাহলে আমাদের এই পেটের মধ্যে পাচিত হচ্ছে আর এই শরীরে তার রসটায় হৃষ্টপুষ্ট হচ্ছি। আচ্ছা চিন্তা করে দেখুন তো যে আমাদের এই শরীরটা শ্মশানে পরিণত হচ্ছে কিনা, আমাদের এই গৃহটা শ্মশানে পরিণত হচ্ছে কিনা।
যে শ্রেষ্ঠ মানব শরীর সেটা শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তার শরীর থাকছে, বাড়ি অশৌচ হয়ে গেছে, আর ইতর পশু ইতর প্রাণীর মৃতদেহ নিয়ে এসে সেই বাড়িতে রান্না করা হচ্ছে, খাওয়া হচ্ছে, এবং এই শরীরের মধ্যে দেহরূপ মন্দিরে দিচ্ছি। তাহলে সেটা কি শ্মশান? সেটা কি অশৌচ জায়গা না? সেটা কি পবিত্র? তাহলে সুচিতা কি থাকছে? তাদের আহারে সুচিতা আছে? শুধু ব্যানার্জি চ্যাটার্জি হলাম, গাঙ্গুলি হলাম, গোস্বামী নামেই হলাম, তাহলে কি করে হয়? এই জন্যই তো ভগবান বললেন যে কি শৌচ, তার সুচিতা থাকবে। তাহলে আহারে কি সুচিতা আছে? তিনি কি সাত্ত্বিক আহার গ্রহণ করছেন? আর সাত্ত্বিক আহার গ্রহণ করছেন না বলে চিন্তাভাবনায় সাত্ত্বিকতা আসছে না। বলছে আহার শুদ্ধ তো চেতনা শুদ্ধ, চেতনা শুদ্ধ তো ভজন শুদ্ধ। চেতনা শুদ্ধ কি করে হবে? কি করে নির্ণয় ঠিক হবে? কারণ আহারে সাত্ত্বিক আহার গ্রহণ করছেন না। চিন্তা করুন যে ক্ষান্তি, শৌচমের পরে বলছে ক্ষান্তি, সহিষ্ণুতা, সমস্ত কিছু সহ্য করবার ক্ষমতা, সেই সহ্য করবার ক্ষমতা তৈরি হবে। কিন্তু যদি তার আহার উত্তেজক হয় তাহলে তার সহিষ্ণুতা আসবে কোথা থেকে? একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয় রিলেটেড। সহিষ্ণুতা থাকবে, আর্জবম সরলতা থাকবে, এবং অবশ্যই জ্ঞানম শাস্ত্রীয় জ্ঞান থাকবে। বলছে শাস্ত্র সাক্ষাৎ ভগবান প্রণীতম। গীতা, ভাগবতম, পুরাণ, উপনিষদ সম্পর্কে তার শাস্ত্র জ্ঞান থাকবে। আচ্ছা, যদি শাস্ত্র জ্ঞান থাকে তাহলে শাস্ত্র বিরুদ্ধ কখনো কর্ম হবে না। আপনারা ভাগবতম খুলুন, সেটা তো আমাদের কারো নিজের লেখা নয়। তাহলে সেই ভাগবতমের প্রথম স্কন্ধে কলির দণ্ড এবং পুরস্কার, পরীক্ষিত মহারাজ, তার শাসন, সেই জায়গাটা যদি সুন্দর করে অধ্যয়ন করেন তাহলে একদম স্পষ্ট হয়ে যাবে যে আমরা কখনোই গো হত্যাকে সমর্থন করতে পারি না, কোনো হত্যাকেই সমর্থন করতে পারি না, বিশেষভাবে গো হত্যাকে আমরা সমর্থন করতে পারি না। তাহলে যখন শাস্ত্রীয় জ্ঞান থাকবে কিন্তু আমরা তার উল্টো কর্ম করছি, তাহলে কি করে আমরা ব্রাহ্মণ হতে পারে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলে? কিন্তু সবাই যে এরকম করছে তা নয়, অনেক ভালো ব্রাহ্মণ আছে। এরা যারা পালন করছে না তাদেরকে সংশোধন বা সাবধান করে দেবার জন্য তারা যাতে নিজেদের ভুলটা বুঝে শাস্ত্র অধ্যয়ন করেন এবং শাস্ত্রসম্মত আচরণ করেন। যেখানে শাস্ত্র বিশেষভাবে নিষিদ্ধ করছে দ্রুত ক্রীড়া, তাস পাশা, জুয়া, লটারি খেলা এবং পান, বিড়ি, মদ, সিগারেট, গাঁজা, চুল্লু, হিরোইন যা আছে নেশার বস্তু, তাকে বর্জন করতে এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করতে এবং আমিষ আহার গ্রহণ করতে, বিশেষভাবে শাস্ত্র এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে বলছে। কিন্তু ব্রাহ্মণ হয়ে নিজেকে অহংকার করছি ব্রাহ্মণ, কিন্তু হয়ে এই শাস্ত্র নিষিদ্ধ আচরণগুলো নিজে করা আর সমর্থন করা, বলছে অন্যায় করা আর অন্যায়কে সহ্য করা আর অন্যায়কে প্রশ্রয় দেয়া কি এক নয়? কিন্তু আমরা আচার্য জগদীশচন্দ্র বসু বললেন, তারপরে কি জানতে পারলাম শাস্ত্র তো বলেই রেখেছে। তাহলে সেই উদ্ভিদের প্রাণ আছে, সেই উদ্ভিদকে যখন বাঁচানোর জন্য আমরা এত লড়াই করছি, তাহলে যে গোমাতা, চিন্তা করে দেখুন, সমস্ত প্রাণীর মলমূত্র ভীষণ ভাবে নোংরা এবং আমরা ঘৃণা করি, কিন্তু একমাত্র গোমাতা এবং বিশ্ব, ওদেরকে কিন্তু পশু বলা হয় না, মা বলে সম্বোধন করা হয়েছে। তাদের মল এবং মূত্র এত পবিত্র যে কোনো বিষয়, যে কোনো পুজো অর্চনা এবং অভিষেক করতে গোমূত্র এবং গোচনা অবশ্যই লাগবে, গোমূত্র এবং গোময় অবশ্যই প্রয়োজন। তাহলে এবং এই গোমাতাকে পোষবার জন্য বৈদিক সংস্কৃতি এবং আমাদের শাস্ত্র আমাদেরকে অনুপ্রেরণা দান করেন। কারণ গোমাতাকে বাড়িতে যদি পোষা হয় তাহলে তার মলমূত্র থেকে যে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক তৈরি হবে তাতে আমাদের রোগ জীবাণু কম হবে, আমরা রোগগ্রস্ত কম হব। সেই জন্য তাকে মায়ের জায়গাটা দেওয়া হয়েছে। কিন্তু আমরা সেই গোমাতাকে কসাইদের হাতে তুলে দিচ্ছি,
এবং সেই কসাইখানা যাতে বৃদ্ধিপ্রাপ্ত হয় তাকে সমর্থন করছি, তাহলে এই কীরকম সংস্কৃতি, কীরকম ব্রাহ্মণ বলুন তো? যে ব্রাহ্মণ এরকমটা করছেন এবং সহ্য করছেন, তাহলে তিনি প্রকৃত ব্রাহ্মণ হতে পারেন না। তারপরে কি বলছে, তাহলে গোমাতাকে, যে গাছকে রক্ষা করার জন্য এত আন্দোলন, তাহলে গোমাতাকে রক্ষা করবার জন্য আন্দোলন কেন নেই? কেন নেই? প্রভুপাদ সুন্দর করে বৈদিক সংস্কৃতিকে উল্লেখ করে বলেছেন, 2 বিঘা জমি আর 2টো গাভী থাকলে তার তো অন্য কিছুর প্রয়োজন নেই জীবন ধারণের জন্য। গোমাতার সমস্ত কিছু আমাদের উপকারে আসে, তার দুগ্ধ থেকে কত উপাদেয় আমাদের যত রকম সুষম আহার প্রয়োজন দুগ্ধ থেকে আমরা পেয়ে যাই। তাহলে সেই মাকে রক্ষা করবার জন্য আমরা কেন এগিয়ে আসছি না? তাহলে সেই যে জ্ঞান, উপলব্ধ জ্ঞান, সেই জ্ঞান থাকবার প্রয়োজন আছে। আস্তিকম ধর্মপরায়ণতা, প্রকৃত ধর্ম করবেন, ধর্মপরায়ণতা। ধর্ম কি নিজের মনে মনে ধর্ম করলে ধর্ম হয়? নিজের ইচ্ছে মতন করলে হয়? গীতা ভাগবতম যেভাবে আমাদের শেখাচ্ছে, বলছে পৃথিবীতে যত ধর্ম নামে চলে ভাগবতম বলে তাহা পরিপূর্ণ চলে। ভাগবত ধর্ম, ভাগবত যেভাবে বলছে সেইভাবে আমাদেরকে ধর্ম করতে হবে, আর ধর্মপরায়ণ হতে হবে। শুধুমাত্র জন্মসূত্রে সেটা হয় না, কিন্তু জন্মসূত্রে হলে যে সে প্রকৃত ব্রাহ্মণ নয় এরকম কথা নয়। চিকিৎসকের ঘরে যেমন ভালো চিকিৎসক হতে পারে, উকিলের ঘরের সন্তান ভালো উকিল হতে পারে, ব্রাহ্মণের ঘরের সন্তানও উপযুক্ত ব্রাহ্মণ হবে, কিন্তু তার ভেতরে এই স্বভাবগুলোর গুণ থাকা অবশ্য কর্তব্য। স্বয়ং ভগবান গীতাতে বলছে। আর এই স্বভাবযত ব্রাহ্মণ আমাদের সমাজের সমস্ত ঊর্ধ্বে বাস করবেন এবং তাদের নির্দেশনায় সমস্ত নগর এবং সমস্ত দেশের কল্যাণ হবে। হরে কৃষ্ণ, হরি বল।